আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা কি কারণে আমরা যারা প্রান্তিক খামারি আছি তারা ভালো একটা লাভবান হতে পারি না, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আসলে লাভবান হতে হলে, ভালোভাবে লাভবান হতে হলে বা নতুন যেসব খামারি ভাইরা আছে প্রান্তিক, তারা আসলে কিছু জানে না। গাভী সম্পর্কে, ঘাস সম্পর্কে কিছু তাদের কোনো ধারণা নেই। ঘাস খাওয়ালে কি হবে গাভীদের জন্য, আসলে ঘাস যে কত পুষ্টিকর জিনিস সেটা বলে শেষ করা যাবে না। এখনকার যুগে আমার যদি লাভবান হতে হলে আমাকে অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস এবং শুকনো খড় এ দুটোটা দিতেই হবে। এ দুটো এক টাইম আমি দেব বা 2 টাইম দেব, এক টাইম আমি দানাদার খাবার ওদেরকে দিতে পারি। আরেকটা কারণ আমি আপনাদেরকে বলি, আমরা যারা প্রান্তিক খামারি, আসলে যখন গাভী আপনি বীজ দেবেন, বীজ দেওয়ার পরে আপনি কি করেন, মনে করেন যে আমার গাভী কনসিভ করে গেছে, তারপরে আপনি আর চেক দেন না। যদি চেক না দেওয়া হয় তাহলে 6 মাস পরে যেয়ে বা 7 মাস পরে যেয়ে আপনি দেখলেন ওই গাভীটা হিটে আসে, কনসেপ্ট করেনি, তাহলে এ আর একটা ভুল আমাদের জন্য। আমাদের অবশ্যই উচিত যেসব গাভী বীজ দেব 3 মাস পরে এদেরকে চেক করা, এ বাচ্চা আছে কি না। যে কোনো ভেটেরিনারি ডাক্তার আপনি ডেকে নিয়ে এসে চেক করে নিতে পারেন। এই কাজটা কোনো সময় করবেন না। আমার খামারে একটা গরু নিয়ে এরম সমস্যা হয়েছিল যে আমার আব্বা বলতেছে গাভী গাভিন, কিন্তু প্রায় 8-9 মাস পরে এসে দেখি গাভী গাভিন না, যখন চেক করা হলো গাভী গাভিন না। এই জন্য এই ভুলটা কোনো সময় করা যাবে না। আমরা বিজনেস করতেছি বা খামার করেছি কিসের জন্য? আমরা লাভবান হওয়ার জন্য। মানে দুধ বিক্রয় করে, বাছুর বিক্রয় করে বা গাভী কিছু বিক্রয় করে, এভাবে আস্তে আস্তে আমরা লাভবান হব এবং খামারটা আস্তে আস্তে বড় করব। সেই জন্য আমাদের এই করা। কেননা যে কোনো একটা খামার বা ব্যবসা, যে কোনো ব্যবসা বা খামার, আপনি ডেয়ারি খামার বলুন, ব্যবসা বলুন, সেটা যদি আপনি উন্নতি করতে হলে আপনাকে অবশ্যই হিসাব নিকাশ করে আগে চলতে হবে। তা না চললে আপনি বিপদের সম্মুখীন হবেন। আর একটা কথা হলো, আপনার যদি 5-7টা গাভী থাকে, বাছুর থাকে, মোট 10টা গরু যদি আপনার থাকে, অবশ্যই একটা খাতা বানাতে হবে আপনাকে। এটা সব সময় মাথায় রাখবেন, একটা খাতায় বানাতে হবে কখন আপনি একটা গরুর কিমড়ির ওষুধ দিলেন, সেটা সাথে সাথে ওই তারিখ হিসেব করে আপনি লিখে রাখবেন। তাহলে যদি খামারে সবগুলো গাভীর একদিনে দিয়ে দেন, তাহলে আমি একটা খাতায় লিখে রাখব। আর একটা হলো খুরা রোগের ভ্যাকসিন। যদি খুরা রোগের ভ্যাকসিন আপনি কত তারিখে দিলেন লিখে রাখবেন। অনেকেই প্রান্তিক খামারি ভাইরা আছেন, তারা কোনো লিখে রাখেন না, কিন্তু লাস্ট পজিশনে তারা আর ওইটা মনে থাকে না, না থাকার কারণে পরে আবার খুরা রোগের আক্রান্ত হয় গরুগুলো। আর একটা কথা বলি, যে গাভী একবার খুরা রোগে আক্রান্ত হয় সে গাভী কোনো সময় সেই পর্যায়ে দুধ দিবে না, এটা আমি লিখে দিতে পারি। আরেকটা কথা হলো, যদি আপনি খাতায় লিখে না রাখেন তাহলে আপনার তো হিসাব মনে থাকবে না। আর এক কথা হলো যে ভ্যাকসিনের ডেট শেষ হওয়ার আগে 1 সপ্তাহ আগে আপনাকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে গরুর শরীরে। খোরা রোগ হোক, তড়কা হোক, বাদলা হোক, যে কোনো রোগের ভ্যাকসিন যদি দিতে হয় সেটা মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে পুশ করতে হবে গাভীর শরীরে, তাহলে সেটা কাজ করবে। কিন্তু আমরা কি করি, ভ্যাকসিনের ডেট শেষ হয়ে গেছে, 1 মাস ওভার পার হয়ে গেছে, তারপরে যে ভ্যাকসিন দেওয়ার পরে 2-10 দিন পরে এদের যে কোনো রোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু এই কাজটা কোনো সময় ভুলেও করবেন না। অবশ্যই একটা নোটবুক লিখে রাখবেন, তাতে সব কিছু, গাভীর কিমড়ি ওষুধ কবে দেওয়া হলো, ভ্যাকসিন কবে দেওয়া হলো, বীজ কত তারিখে দেওয়া হলো, সব কিছু টুকে রাখবেন। এটা মেন জিনিস, কেননা কিমড়ির ওষুধ বিভিন্ন কিমড়ির আছে, ফিতে কিমড়ি আছে, কলিজা কিমড়ি আছে, এসব অনেক ধরনের কিমড়ির ওষুধ দিতে হয় এদেরকে। এই জন্য এটা সব সময়
মাথায় রাখবেন। আমরা যারা প্রান্তিক খামারি ভাই আছি তারা আসলে এসবগুলো কোনো কিছু করেন না, না করার কারণে আস্তে আস্তে গরুগুলো যে কোনো রোগে আক্রান্ত হয়। আর যেসব গরু আপনার যদি কৃমিনাশক না করা হয় তাহলে সেসব গরুও হিটে আসে না, খুব তাড়াতাড়ি হিটে আসে না, বীজ দিলেও বীজ ধরে না। এই জন্য আগে ভাগে এদেরকে কৃমির মুক্ত করে তারপরে হিটে আসলে তখন আপনি বীজ দেবেন। এই কাজটা অবশ্যই করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।